নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে আছো যে আমাদের 60% নাম্বারে কি সিলেকশন হতে পারে, 70% নাম্বারে কি সিলেকশন হতে পারে, কি 80% নাম্বারে সিলেকশন হতে পারে। তো আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের কার কত পার্সেন্টেজ অফ মার্কসে সিলেকশন হওয়ার সবথেকে বেশি চান্স আছে, সেকেন্ড মেরিট লিস্টে নাম ওঠার চান্স আছে, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, যেখানে আমি প্রত্যেকটা টপিকগুলোকে কভার করব। এবং অবশ্যই আমি আরেকটা কথা তোমাদের বলছি, তোমরা যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু তোমাদের সেই ডিভিশনের নাম তোমরা উল্লেখ করবে কমেন্টে, এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটাও কিন্তু তোমরা কমেন্টে উল্লেখ করবে। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা যারা অ্যাপ্লাই করেছো জিডিএসের জন্য, যারা যারা অ্যাপ্লাই করেছো তাদের প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা দেখা উচিত। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে সার্কেল, সেই ওয়েস্ট বেঙ্গল সার্কেল সম্পর্কে তোমাদের বলছি। এখানে তোমাদের দেখো, আমি আন্দামান নিকোবর বাদ দিয়ে বাদবাকি আমি আসানসোল ডিভিশন থেকে শুরু করছি, যেখানে তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্কসগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে 94.5714, ঠিক আছে, এসসি ক্যাটাগরি থেকে। তো সেখানে তোমরা যদি 2 থেকে 3% যদি আরও কমিয়ে দাও তাহলে কিন্তু এর পরবর্তী যে লিস্ট আছে সেখানে তোমাদের 91 থেকে 92%-এর ক্যান্ডিডেটদের কিন্তু সিলেকশন হওয়ার চান্স আছে। অবশ্যই তাকে কিন্তু এসসি ক্যাটাগরি থেকে কিন্তু হতে হবে, এবং আরও আছে লিস্টে। আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো এখানে তোমাদের আসানসোল ডিভিশন, যেখানে 93.1 এসসি ক্যান্ডিডেট। তারপরে যদি আমি আরেকটু স্ক্রল করে নামি, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসটি ক্যান্ডিডেট 91.4, এখানেও কিন্তু তোমাদের 88 কি 89%-এ কিন্তু সিলেকশন হবে। সেকেন্ড মেরিট লিস্টে তারা কিন্তু চান্স পাবে। আমি কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু আমি তোমাদের 3rd, 4th, 5th ওগুলো পরবর্তী সময়ে আমি তোমাদের বলবো, কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে কাদের কাদের চান্স হতে পারে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করা হচ্ছে। তার জন্য ভিডিওটা ধৈর্য করে দেখো, প্রত্যেকটা স্টেপগুলোকে আমি কভার করব। দেখো এখানে আসানসোল ডিভিশন, দেখো 93% এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, এখানে কিন্তু একটা চান্স থাকবে। এবং দেখো পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে 91.42, এও কিন্তু 80 থেকে 90%-এর মধ্যে যে থাকবে সে কিন্তু এই পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে কিন্তু তার একটা চান্স কিন্তু থাকছে। মানে এর পরবর্তী মানে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু সে তার যদি 88 থেকে 89% থাকে তাহলে কিন্তু তার সুযোগ কিন্তু আছে। এবং দেখো আসানসোল ডিভিশন পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি থেকে 83.29, অর্থাৎ এখানে কিন্তু যাদের 81% থেকে 82%, 81% থেকে 82 না সরি 80 থেকে 81%-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে সিলেকশন পাবে, ঠিক আছে, যদি তুমি পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি থেকে হয়ে থাকো। তো এই রকম কিন্তু তোমাদের আছে। তো আমি আরেকটু দেখাচ্ছি। দেখো পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি থেকে 92 আছে। তো আমি আরও একটু স্ক্রল করে নামছি, সেখানেও তোমাদের দেখাচ্ছি যে কোন কোন পার্সেন্টেজে সিলেকশন হতে পারে। দেখো এখানে সব 94, বাঁকুড়া ডিভিশনের দিকে আমি চলে এসেছি। সেখানে দেখো তোমাদের 95.28, অর্থাৎ এখানে যদি তোমার 92 থেকে 93%-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে অবশ্যই তুমি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে কিন্তু এখানে চান্স আছে। এরপরে দেখো 94%-এ যেটা আছে সেখানেও কিন্তু তোমাদের 91 থেকে 92%-এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু এসটি ক্যাটাগরি থেকে বাঁকুড়া ডিভিশনে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু তোমার সুযোগ আছে। এরপরে যদি আমি আরেকটু স্ক্রল করে যদি নামি, এখানে কিন্তু তোমাদের দেখাবো, আমি আসাম ডিভিশনে আসাম সার্কেলের দিকেও কিন্তু চলে যাব। তার আগে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা আমি কভার করে দিই, তারপরে আমি আসাম সার্কেলের দিকে যাব। তো দেখো এখানে দেখো 89.85 এসটি ক্যাটাগরি থেকে বারাসাত ডিভিশন, অর্থাৎ এর পরবর্তী যে লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু মানে সেকেন্ড লিস্টে যাদের মোটামুটি 85 থেকে 86%-এর মধ্যে যদি যার নাম্বার আছে সে কিন্তু এখানে সিলেকশন পাওয়ার কিন্তু সবথেকে বেশি সেকেন্ড মেরিট লিস্টে চান্স কিন্তু আছে। আচ্ছা, এর পরবর্তী দেখি
এর পরবর্তী এসসি ক্যাটাগরি থেকে দেখো 95.57, সেখানে কিন্তু যার নাম্বার তোমার 92% থেকে 93%-এর মধ্যে আছে তার কিন্তু এখানে সুযোগ কিন্তু আছে। আমি যদি ইউআর ক্যাটাগরি থেকে যাই, বারাসাত ডিভিশন ইউআর ক্যাটাগরি থেকে 96.42, অর্থাৎ এখানে কিন্তু তোমার যদি নাম্বার 92 থেকে 93%-এর মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমার সুযোগ আছে। এবং দেখো, এবং তোমাদের এখানে দেখো পিডাব্লিউবিডি সি ক্যাটাগরি থেকে বারাসাত ডিভিশন 93.28, তো এখানেও কিন্তু তোমাদের যদি 91% থেকে 92%-এর মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু সুযোগ আছে। এখানে কিন্তু এটাও মাথায় রাখতে হবে, শুধু ডিভিশন দেখলে হবে না, এখানে কিন্তু পোস্ট অফিস অর্থাৎ যে বিও পোস্ট অফিস তোমরা প্রেফারেন্স হিসাবে সাজিয়েছো সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 94.42, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 91 থেকে 92%-এর মধ্যে যদি তুমি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের সুযোগ আছে। এর পরবর্তী দেখো, আমি আরেকটু স্ক্রল করে নামছি, দেখো এখানে তোমাদের 89.1429, অর্থাৎ পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি থেকে, এখানেও কিন্তু তোমাদের যাদের 85 থেকে 86%-এর মধ্যে যদি নাম্বার থাকে, 86 থেকে 87%-এর মধ্যে, তাহলে কিন্তু তোমার সুযোগ কিন্তু এখানে আছে বারাসাত ডিভিশনে। তারপরে দেখো এসটি ক্যাটাগরি থেকে 90.71, অর্থাৎ এখানে কিন্তু যাদের নাম্বার তোমার 87 থেকে 88%-এর মধ্যে যদি আছে এসটি ক্যাটাগরি থেকে বারাসাত ডিভিশন, তাহলে কিন্তু তোমাদের সুযোগ কিন্তু পরবর্তী সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু আছে। এর পরবর্তী দেখো 96% এসসি ক্যাটাগরি থেকে, তারও কিন্তু এখানে মোটামুটি 92 থেকে 93%-এর ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তী যদি আর একটু স্ক্রল করে নাবি, যেখানে ওবিসি ক্যাটাগরি থেকে 95.6, সেটা ব্যারাকপুর ডিভিশন, দেখো এখানে কিন্তু তার কিন্তু সুযোগ আছে, অর্থাৎ তোমার যদি 91 থেকে 92%-এর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমার সুযোগ আছে। এরপরে যদি আমি আরেকটু স্ক্রল করে নাবি, আমি ফার্স্ট স্ক্রল করছি, তো দেখো এখানে 91%, অর্থাৎ এখানে কিন্তু যাদের নাম্বার 88 থেকে 89%-এর মধ্যে আছে এসটি ক্যাটাগরি থেকে, তারে কিন্তু বারুইপুর ডিভিশনে কিন্তু তোমাদের সুযোগ আছে। এবার দেখো তোমাদের আরেকটু যদি স্ক্রল করে নাবি, সেখানে তোমাদের এখানে 90.4286, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কাট অফ যেটা যাবে সেটা 87 থেকে 88%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে তাহলে অবশ্যই কিন্তু বারুইপুর ডিভিশন হানসুরি এসওতে তোমাদের সিলেকশন হতে পারে। তো এখানে যারা এসটি ক্যান্ডিডেট তাদের জন্য বলছি। তো এখানে দেখো পরবর্তী, অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টে তোমাদের কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এবং কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকে কিন্তু উল্লেখ করবে। 93% দেখো এখানে কিন্তু তোমাদের সুযোগ আছে, অর্থাৎ যারা 89 থেকে 90%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে এবং তুমি যদি এই ক্যাটাগরি থেকে বিলং করো বারুইপুর ডিভিশন, সেখানে কিন্তু তোমার সুযোগ কিন্তু আছে। হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 94.71, তো এখানে যাদের মার্কস 91 থেকে 90 থেকে 91%-এর মধ্যে আছে তারা কিন্তু এই কোনটাই ডিভিশনে কিন্তু সুযোগ পেতে পারে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে, যদি তোমার এই এসও যদি তোমার প্রেফারেন্স হিসাবে যদি থাকে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের 91%, সেটা হচ্ছে কোচবিহার ডিভিশন, সেখানে কিন্তু যদি পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে পরবর্তী সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু যাদের মার্কস তোমাদের 87 থেকে 89%-এর মধ্যে আছে তারা কিন্তু সুযোগ পাবে। আচ্ছা, পরবর্তী যদি আমি আরও লিস্ট যদি চেক করি, আমি ফার্স্ট এগোচ্ছি, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। দেখো এসটি ক্যাটাগরি থেকে যদি বিলং করো হুগলি সাউথ ডিভিশন, সেখানে কিন্তু 90.7143, অর্থাৎ এখানে কিন্তু সরাসরি এটা বোঝা যাচ্ছে যে 87 থেকে 88%-এর ক্যান্ডিডেট কিন্তু নেক্সট সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু সে কনফার্ম সুযোগ পাবে। আচ্ছা, এর পরবর্তী যদি যাই, এর পরবর্তী হচ্ছে তোমাদের ইউআর ক্যান্ডিডেট 96, অর্থাৎ এখানে সেটা 92 থেকে 93%-এর মধ্যে যে ক্যান্ডিডেট আছে ইউআর ক্যাটাগরি থেকে হুগলি সাউথ ডিভিশনে, হ্যাঁ, সেটা হচ্ছে লক্ষ্মণপুর বিওতে, সেখানে কিন্তু সুযোগ পাবে। এর পরবর্তী 91 দেখলাম, আচ্ছা 91.7143 ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে জলপাইগুড়ি ডিভিশন, অর্থাৎ এখানেও কিন্তু 88 থেকে 89%-এর ক্যান্ডিডেট কিন্তু সুযোগ পাবে। ওকে, আচ্ছা,
তো এরকম কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের চেক করতে হবে, পরপর আমি তোমাদের দেখাচ্ছি। আর একটা তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে যে আপনি বলছেন যে 60%, 70%, 80%, তো দেখো একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই, এখনও কিন্তু 5টা মতো লিস্ট রিলিজ করা বাকি আছে। তোমাদের কিন্তু এত অধৈর্য হলে হবে না, কারণ এখানে কিছু করার নেই। এখানে কিন্তু প্রথম লিস্ট তোমরা দেখে নিয়েছো, সবই হাই কাট অফ গেছে, ঠিক আছে। এর পরবর্তী যে লিস্টগুলো প্রকাশিত হবে সেখানে কিন্তু তোমরা 2 থেকে 3% কিন্তু নাম্বার কমে দেখতে পাবে, ঠিক আছে। এটাই কিন্তু ডিফারেন্স তোমরা দেখতে পাবে। এবং তোমাদের পরবর্তী আরও যে লিস্টগুলো প্রকাশিত হবে সেখানেও কিন্তু নাম্বার ডিক্রিজের দিকে যাবে, মানে কম হতে থাকবে। অর্থাৎ এই ধৈর্যটা রাখো, যেটা বলেছি সেই দিকে কিন্তু তোমাদের কমসে কম কিন্তু যাবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের অবশ্যই কিন্তু আমি যেরকম তোমাদের বললাম, প্রত্যেকটি ডিভিশনের নাম তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেটা তো আমি বুঝতে পারছি না, তো সেই ডিভিশনের নাম তোমরা অবশ্যই কিন্তু উল্লেখ করবে। এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখবে, ওকে। আচ্ছা, এখানে দেখো আমি যদি যাই, সেখানে দেখো 86% আমি মনে দেখলাম, 86.71 এসটি ক্যাটাগরি থেকে, নদিয়া নর্থ ডিভিশন। তো দেখো এখানেও কিন্তু যাদের নাম্বার 82 থেকে 83%-এর মধ্যে আছে তার কিন্তু নদিয়া নর্থ ডিভিশনে কিন্তু সিলেকশন হবে। কিন্তু মাথায় রাখবে সেটা হচ্ছে হরনগর বিওতে কিন্তু এই কাট অফটা তোমাদের গেছে, এবং তুমি যদি এসটি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে কিন্তু এই সুযোগটা তোমার আছে। এবং আমি এরপরে আমি আর একটা জায়গা দেখলাম যে 82.42, তো 82.42 এখানেও যদি তোমাদের 2 থেকে 3% যদি ডিক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এর পরবর্তী লিস্টে যারা 79% থেকে 80% পেয়েছে তারা কিন্তু তমলুক ডিভিশনে কিন্তু, যদি তুমি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে কিন্তু তোমার সুযোগ কিন্তু নেক্সট লিস্টে কিন্তু আছে। তো এই রকমই কিন্তু তোমাদের দেয়া আছে। তো চলো এবার আমি আসাম ডিভিশনের দিকে চলে যাচ্ছি, আসাম সার্কেলের দিকে চলে যাচ্ছি, সেখানে কি কাট অফ যাবে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। পাচ্ছ যে আমি আসাম সার্কেলের লিস্টটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের কি কাট অফ যেতে পারে সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করছি। দেখো এখানে তোমাদের 92.2857 এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি কাচার ডিভিশন, তো কাচার ডিভিশনটাই আমি শুধুমাত্র দেখাবো। তো সেক্ষেত্রে যারা পরবর্তী 89 থেকে 90%-এর মধ্যে যদি কারণ নাম্বার থাকে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে, তাহলে অবশ্যই কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের চান্স কিন্তু আছে। এসটি ক্যাটাগরি থেকে 85.8 এসটি ক্যাটাগরি থেকে, ঠিক আছে। এখানে কি আছে, ঘরমুড়া বাস স্ট্যান্ড বিও, তো এখানে কিন্তু তোমাদের 85.8 এটা কিন্তু তোমাদের ফার্স্ট কাট অফ কিন্তু গেছিলো। অর্থাৎ এখানে তোমরা 81 থেকে 82%-এর কিন্তু নেক্সট সেকেন্ড লিস্টে কিন্তু তাদের সুযোগ কিন্তু আছে। এরপরে যদি আমি আরেকটু যদি স্ক্রল করে নামি, তো এখানে দেখো তোমাদের 91.14 অর্থাৎ তারাও কিন্তু 89%-এ কিন্তু সিলেকশন পাবে। তারপরে দেখো 85.16 এও কিন্তু 81 থেকে 82%-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা সুযোগ পাবে। সরি, এটা আমি দারাং ডিভিশনে চলে এসেছি। আচ্ছা, কাচার ডিভিশনের মোটামুটি এই কিন্তু তোমাদের কাট অফ কিন্তু থাকবে। এবং এখানে দেখো যদি ইডাব্লিউএস ক্যাটাগরির 94.42 এখানেও কিন্তু 92%-এর ক্যান্ডিডেটরা কিন্তু চান্স পাবে। এখানে দেখো 95.42 এটা হচ্ছে কাচার ডিভিশন ইউআর ক্যান্ডিডেট। তো সেখানে কিন্তু পরবর্তী যে লিস্ট তোমাদের প্রকাশিত হবে সেখানে সেকেন্ড লিস্টে কিন্তু তোমার নাম্বার যদি 91 থেকে 92%-এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু তুমি সুযোগ কিন্তু পাবে ইউআর ক্যাটাগরিতে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া আছে। এবং দেখো এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট 91.5 ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে কাচার ডিভিশন, এখানেও কিন্তু পরবর্তী 89 থেকে 89%-এর মধ্যে যে ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এখানে সুযোগ পাবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে শুধু পোস্ট অফিস জিডিএস নয়, আমি জিডিএস সংক্রান্ত তোমাদের বিভিন্ন ধরনের আপডেটগুলো দিচ্ছি বলে এটা আমি প্রতিনিয়ত তোমাদের কাছে সেই আপডেটগুলো পৌঁছে দিচ্ছি। কিন্তু তার পাশাপাশি কিন্তু রেল থেকে শুরু করে বিভিন্ন চাকরির যেসব ইনফরমেশানগুলো প্রতিনিয়ত আপডেট যেগুলো আসে সেগুলো কিন্তু আমার দুটো চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টারকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই কিন্তু ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ সেখানেও কিন্তু আমি আপডেটগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু জবের আপডেট দিচ্ছি এবং ক্লাসের ভিডিও নিয়মিত তোমাদের আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।